কোরআনটা সুন্দর করে পড়তে পারে না। কোরআন যদি কেউ না শিখে দুনিয়া থেকে চলে যায়, রব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং আখিরাতে মোট শাস্তি রেখেছেন তিনটা। কথা বুঝে থাকলে সবাই বলেন, আল্লাহ তার জন্য শাস্তি রেখেছেন মোট কয়টা? আল্লাহর আযাবকে ভয় করেন, ভালো করে কান লাগায়া কথাগুলো শোনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য আমি যে শাস্তি রেখেছি সেটা শোনো। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার দুটো ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা হলো তার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ তার জীবনের সুখ শান্তি কেড়ে নেওয়া হবে। বলেন তো, সুখ শান্তি কি টাকা দিয়ে পাওয়া যায় নাকি? বহু টাকাওয়ালা মানুষকে আমরা দেখেছি বলে, হুজুর অনেক টাকা আমার, টাকা কত নিজেও জানি না, কিন্তু রাতের বেলা ঘুম আসে না, ঘুমাইতে পারে না। অনেক টাকাওয়ালা মানুষ আছে, তাদের মুখে রুচি নাই, খাইতে পারে না। রিক্সাওয়ালা মানুষ সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, মুখে রুচি আছে, আলু ভর্তা ডাল খেলেও সে স্বাদ পায়। কিন্তু অনেক কোটিপতি আছে, অনেক টাকা, কিন্তু মুখে রুচি নাই, নানান রোগ, বিভিন্ন রোগ ব্যাধি সমস্যা, এই জন্য কিচ্ছু খাইলে মজা পায় না। সুখ শান্তি এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত, এগুলো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। আল্লাহর এই আয়াত মিলান তো জীবনের সাথে। দেখেন, যাদের জীবনে কোরআন নাই, যারা কোরআন শেখে নাই, টাকা পয়সা থাকলেও এদের জীবনে সুখ নাই। আল্লাহ এদের সুখ কেড়ে নিয়েছেন, শান্তি কেড়ে নিয়েছেন, জীবনে সুখ পায় না, শান্তি পায় না। কিন্তু তাকায় দেখেন কোরআনওয়ালা মানুষদের দিকে, টাকা পয়সা কম, কিন্তু চেহারার মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তার ছাপ নাই। চেহারার দিকে তাকালেই মায়া লাগে। দেখবেন অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, চেহারার দিকে তাকালেই ভালো লাগে, মায়া লাগে, চেহারার দিকে তাকায়া থাকতে মন চায়। অনেক কোটিপতি মানুষ, অনেক টাকার মালিক, কিন্তু চেহারাটা দেখতে চোরের মতো লাগে। সুখ শান্তি তো নাই, দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা রাতে বেচারা ঘুমাতেও পারে না। যার জীবনে কোরআন নাই, তার জীবনে সুখ নাই, শান্তি নাই। এর জন্য এক নাম্বার শাস্তি হলো আল্লাহ তার জীবনের সুখ কেড়ে নিবেন। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার 2 নাম্বার ব্যাখ্যা দিয়েছেন। ওই লোকটা যখন দুনিয়ার সফর শেষ করে কবরের বাসিন্দা হয়ে যাবে, তার কবরটাকে আল্লাহ সংকীর্ণ বানায় দিবেন। আমার বাবারা, আমার ভাইয়েরা শোনেন, এত সুন্দর সুন্দর বাড়ি, এটা আপনার আসল বাড়ি নয়, কবর হলো আপনার আসল বাড়ি। আপনার পূর্বে যারা পৃথিবীতে এসেছে সবাই কবরস্থানের বাসিন্দা, কবরে ঘুমিয়ে আছে। আপনিও একদিন কবরে ঘুমাবেন। ওই কবরটা বড় ন্যারো, সংকীর্ণ জায়গা, মাত্র 3.5 হাত। কোরআন না শিখে যদি কবরে যান, 3.5 হাত কবরটা আরো সংকীর্ণ হয়ে আসবে। 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, একদিকের পাজর গিয়ে অন্য দিকের পাজরে ঢুকে যাবে। এই রকম করে শাস্তি চলতে থাকবে। যার হুকুমে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এরপরে তার জন্য পরবর্তী শাস্তি কি শোনেন। 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কথা শুনছেন তো যুবকরা? ভালো করে শোনেন। 3 নাম্বার শাস্তি হলো আল্লাহ এদের চক্ষুকে অন্ধ করে দিবেন। যখন এই লোকগুলো অন্ধ অবস্থায় হাসরের মাঠে একত্রিত হবে, কবর থেকে যখন অন্ধ হয়ে হাসরের মাঠের দিকে দৌড়াবে, তখন তারা প্রশ্ন করবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব, আমাকে অন্ধ করে দিয়েছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, চশমাও লাগতো না, কেন আমাকে অন্ধ বানিয়েছো? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোর ঘরে তো
আমার কিতাবে কোরআন ছিল, সব পড়লি, সব দেখলি, চক্ষু থাকা সত্ত্বেও কোরআন দেখলি না, কোরআন পড়লি না। দুনিয়াতে আমার দেওয়া চোখের নিয়ামতকে দিয়ে, আমার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত কোরআন দেখলি না। দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন ভুলে গিয়েছিলে, এই জন্য আজ তোর চক্ষুকে আমি অন্ধ বানিয়ে দিয়েছিলাম, অন্ধ বানিয়ে দিয়েছি। আর দুনিয়াতে তুই আমার কিতাব কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। কথা কি বোঝা যায়? আল্লাহ নারাজ। একটু আগে আরেক আয়াত পড়লাম, নবীজিও মুখ ফিরে আনিলেন। বাঁচার কোনো উপায় আর আছে? কথা বলেন না কেন?